সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গণতন্ত্র এবং খেলাফত নিয়ে খুব দারুণ একটা বিষয় আপনাদের একটা শেয়ার করি। বিগত 100 থেকে 150 বছরের ভিতরে আপনি এমন কোনো রাষ্ট্র বা এমন কোনো দেশ বা এমন কোনো জায়গা দেখাতে পারবেন না যেখানে খেলাফতের নাম করে খেলাফত কায়েমের জন্য কোনো রাষ্ট্রকে দখল করতে গেছে। মানে আমি আমি যদি বুঝাইতে না পারি আবার বলতেছি, সেটা হচ্ছে মানে খেলাফত কায়েমের জন্য অন্য কোনো রাষ্ট্রে গিয়ে তাদের রাষ্ট্রকে দখল করছে, এরকম বিগত 150 বছর 100 বছরে কোনো নজির দেখাতে পারবেন না। কিন্তু বিগত 100 বছরে এরকম বুড়ি বুড়ি নজির দেখানো যাবে যে গণতন্ত্রের নাম করে আপনার হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে হামলা করে নারী শিশু পুরুষরা মারা, এটা তো যুদ্ধের একটা কমন ব্যাপার। কিন্তু নারী শিশু আমাদের খেলাপথে যতই আমরা লড়াই করি, আমাদের খেলাপথে কিন্তু নারী শিশু মারা বৈধ নয় এবং এটা মারা জায়েজ নয়। তো নারী শিশু হতে মানে এক্সট্রিম লেভেলের এমন কোনো হত্যা নাই যে তারা করে নাই। দর্শন, কুকুর দিয়ে পর্যন্ত দর্শনের রিপোর্ট পর্যন্ত আমরা দেখতে পাই। যারা আমাদেরকে গণতন্ত্রের এবং হচ্ছে আমাদের দেশের হচ্ছে গান্ডু রক্ষা তারা দাসত্ব করে। তো এই এই হচ্ছে গণতন্ত্রের অবস্থা এবং খেলাফতের অবস্থা। এখানে তারপরেও আমাদের কাছে কেন গণতন্ত্র বা খেলাফত কেন হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্যতা নাই এবং হচ্ছে কেন আমরা কায়েম করতে পারতেছি না, এর অনেকগুলো উদাহরণ হতে পারে। তবে আমার দৃষ্টিকোণ থেকে অন্যতম একটা, আমাদের দেশের জন্য অন্যতম একটা উদাহরণ হতে পারে হচ্ছে আমাদের দেশে যদি খেলাফত কায়েম করতে চাই, সবার আগে আমাদের ঘরে আমাদের পাড়া প্রতিবেশীর সাথেই একজন মুসলমান হিসেবে আপনার লড়াই করতে হবে, নট হিন্দু। শুধু মুসলমানের সাথে, ওগুলো মুনাফিক আর কি, মানে মুসলমান মুনাফিক। আর মুনাফিক তো মুসলমান থাকে, মানে মুনাফিক বলতে হলে মন্ডামি মানে হচ্ছে যে একটা ধর্ম করে সে হচ্ছে সে সাথে বেইমানি করে, সে হচ্ছে মুনাফিক। আর যারা ধর্ম করে সেগুলো একটা কাফের। তো মুনাফিকদের সাথে আপনার মোকাবেলা করতে হবে। এখন এখানে বেসিক্যালি যে বিষয়টা, যে ইসলামের যে একটা অন্যতম একটা সব থেকে বড় পার্ট হচ্ছে ইমান। মানে আপনি মুসলমান হওয়ার জন্য সব থেকে বড় পার্ট হচ্ছে ইমান। ইমান মানে হচ্ছে বিশ্বাস। সে বিশ্বাস হচ্ছে মানে আপনি সে কালেমার পড়তে ইমান আনছেন, মানে তো ইমান আনার পরের যে বিষয়টা, ইমান আনলেই কি আপনি মুসলমান হয়ে গেছেন বা হচ্ছে এই পরবর্তী বিষয়। যেমন হচ্ছে মনে করেন যে হচ্ছে ধরেন আপনি কোনো একটা চাকরি নিলেন বা চাকরিতে জয়েন করলেন, মানে চাকরির সেটার উপরে ইমান আনলেন, সেটা বিশ্বাস করলেন যে আপনি ওই চাকরির যে ফরজ যে যেগুলো বিধান আছে সেগুলো আপনি মানেন দেখে হচ্ছে ওই ইমান এনে আপনি ওখানে জবে ঢুকলেন। কিন্তু দেখা গেল যে ওই চাকরির যে ফরজ, আমি ধর্মের ফরজ বিধানের কথা বলতেছি না, ওই চাকরির যে ফরজ বিধানগুলো সেগুলো আপনি মেনটেন করলেন না, সেগুলো আপনি ফলো করলেন না, তাহলে তো আপনার চাকরি থাকবে। মানে হচ্ছে আপনি সর্বশক্তিমান সর্ববৃহৎ সারা পৃথিবীর মালিক এবং হচ্ছে সেই মালিকের ফরজ যে বিধানগুলোকে হচ্ছে নিয়ে বা হচ্ছে ফরজ যে আইনগুলোকে নিয়ে আপনি হচ্ছে সেগুলো মানতেছেন না। আপনি ভাবতেছেন যে ক্ষমা, আল্লাহ পাক যে কোরআনে কয়েকটা জায়গায় স্পষ্ট করে বলছে আমি অবশ্যই জাহান্নাম জিন ও ইনসান দিয়ে পূর্ণ করবো, তাহলে সে কথা কি বল? অবশ্যই আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু, দয়ার সাগর, আমরা সবাই ক্ষমা প্রত্যাশী, ক্ষমা চাই, সবাই গুণাগার। কিন্তু আমাদের কাছে ধর্মটা এখন হচ্ছে একটা মানে আমাদের দেশে ম্যাক্সিমাম, আপনি কি এখন, আমি এগুলো আপনাদের জেনারেল কথা বলতেছি না, ইন জেনারেল আপনি আমাদের আলেমদের দিকে তাকান, তারা এখন জিহাদের বয়ান কয়জন করে? জিহাদের মানে হচ্ছে আমি যে সাইদি সাহেবের ভক্ত বা সাইদি সাহেবকে এত পছন্দ করি কেন জানেন? অন্যতম একটা কারণ হচ্ছে উনি জিহাদের যে বক্তব্যগুলো সে পেশ করছেন, এগুলো আসলে অকল্পনীয় এবং জিহাদের ব্যাপারে ওনার অবস্থানটা খুবই স্পষ্ট। আপনি যদি সেই ফরজ বিধানগুলো না মানেন তাহলে আপনাকে কি সেই চাকরিতে রাখা হবে? আপনি মুসলমানের যে ফরজ বিধানগুলো সেগুলোর ব্যাপারে আপনি খুবই উদাসীন। ফরজ বিধান আপনি সুন্নত বা ওয়াজিব সেগুলো নয় দূর কি বাদ, সেগুলো অন্য বিষয়। কিন্তু ফরজ বিধানগুলোর ব্যাপারে আপনি জিহাদের ব্যাপারটা বাদ দেন, আপনি অন্যান্য ফরজ বিধানের ব্যাপারে যে লেভেলের উদাসীন, আপনি কি মুসলমান কিনা এই বিষয়টা আমাকে আবার করা উচিত। জিহাদ, গণতন্ত্র বা ফেসবুকের শেয়ার, এই শেয়ার এগুলো তো আছেই। এগুলো শেয়ার করলে মুসলমান হওয়া যায় না, আবার হচ্ছে ওখানে মুসলমান লিখে দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান মানে আত্মসমর্পণ করা, আমি ধর্মের কাছে আত্মসমর্পণ করা। সেই আত্মসমর্পণ কি আপনি করছেন কিনা বা সেই ইমান আপনার আছে কিনা, সে প্রশ্নটা আমার বিবেকের কাছে রেখে দেন। গণতন্ত্র, জিহাদ এগুলো তো অনেক পরের ব্যাপার। ইনশাল্লাহ পরের পার্টে একটা বলার চেষ্টা করবো যে হচ্ছে আমাদের গণতন্ত্র, আমাদের খেলাফত এবং জিহাদকে ওরা কতটুকু ভয় পায় এবং হচ্ছে এটাকে কী চোখে দেখে
এই ব্যাপারে একটা ভিডিও বানানোর চেষ্টা আছে। হয়তো হইতে পারে দোয়া রাখেন জেল জুলুম যা এবার হবে ওরা এগুলো সহ্য করতে পারে না, মানে ন্যূনতম এগুলো ওরা সহ্য করতে পারে না। মানে এক ছোটো করে বলে নিই, আপনি হচ্ছে নারীর বিষয়ে আসি। মনে করেন যে হচ্ছে একজন নারীর যদি একটা মেয়ে যদি বাল্য বিবাহ হয়, মানে 14-15 বছরে যদি বিবাহ হয়, এই সেকুলারিজম এবং আপনার মতো মুনাফিকরা তুল কালাম করে ফেলে, তুল কালাম অবস্থা করে ফেলে, এবং এটা হচ্ছে হচ্ছে ইসরায়েল স্টেট, আমেরিকা স্টেট পর্যন্ত চলে যায় এগুলো পর্যন্ত। কিন্তু একজন নারী যখন হচ্ছে একজন গর্ভবতী নারী দূষিত হয় বা একজন মেয়ে দূষিত হয়, দর্শনে হয়, এগুলোর ব্যাপারে তাদের এক্সক্রিটিজম নেই। কেন নাই জানেন? কারণ হচ্ছে তাদের মেইন এটা হচ্ছে নারী যদি এত অল্প বয়সে বিয়ে হয়ে বড়মুখী হয়ে যায়, তারা তাদের বিজনেস চালাবে কি দিয়ে? তাদের যে কোটি টাকার হচ্ছে যে মিডিয়া ইন্ডাস্ট্রি হচ্ছে হয়তো তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এগুলো তো সব ধ্বংস হয়ে যাবে। তো অনেক ডিপলি ব্যাপার, এগুলো নিয়ে একদিন আলোচনা করবেন ইনশাআল্লাহ। তবে খেলাফতের তামান্না থেকে যদি একজন মুসলমান হয়ে থাকেন, খেলাফত জিহাদের তামান্না থেকে এবং হারাম হালালের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবেন না। আপনি ফরজ বিধানের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিবেন না, এটুকু একজন মুসলমান হিসেবে আপনার কাছে আমার অনুরোধ। তাহলে আপনার মুসলমান তো থাকবে না, ইমান থাকবে না ভাই।